ঘুমানো যদি ব্যক্তি নিয়ম ছাড়া, যেমন নাকি ফজরের সময় এখন ঘুমায় নামাজ থইয়া, ওনারে ফিডেই উঠেই থইবে, পিঠার জন্য মানে কইছে উঠেই থইবে, কথা বলছেন ভাই? এইভাবে আর কি, যেই সময় নিয়ম ছাড়া ওই সময় জোরে জিকির করা যাবে না, এটা খুব লক্ষ্য রাখতে হবে। শোনেন, পরীক্ষা করে দেখতে পারেন না, আমাদের উদ্দেশ্য কি? ইমানকে মজবুত করা, আমলে সলে নেক আমল করা। কয়টা কাজ? দুইটা। কয়টা বলেন? ইমান মজবুত, ইমান মজবুত আর নেক আমল, এই দুইটার বিনিময়ে আল্লাহ বেহেশত ঘোষণা করছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাহলে ইমান আনতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল কোনটা? বর্তমানে বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে এ নিয়ে কিন্তু ঝগড়া আছে, কথা ঠিক কিনা? আমরাও কিন্তু আপনাদেরকে বলি এই কাজটা নেক আমল। আবার দেখবেন এক শ্রেণীর আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, শরীরশহর, বাইজবান্ডার, এরকম বিভিন্ন আছে না, তারাও কিন্তু বলে এই কাজটা নেক কাজ। বলে কি বলে না? এইভাবে দেখবেন অনেকে, দেখবেন জীবনে নামাজ নাই, রোজা নাই, জুলুম, খুন, মিথ্যা, হ্যাঁ মরলেও শহীদ, কথা কয় না? সব শহীদ না? এখন তো এখানে বলতেছে তো শহীদ, এরকম ঘটনা হয় না? হয় না? আছে না নাই? তা নেক কাজ কোনটা, এটা আমাদের পরিষ্কার জানা থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আমাদেরকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিম দেখান, সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে শিক্ষা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে, যাদের উপরে আপনার পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালান। এখন কাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হইল? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে? বলেন নবীদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শুহাদায়ে কেরামদের উপরে। তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত সিলসিলাওয়ারি নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে, কথা ঠিক কিনা? তাহলে এখন বুঝতে হবে সাহাবায়ে কেরামদের আমল, বলেন আমল মানে কাজ। সাহাবায়ে কেরাম কারা? বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছেন। কি হিসাবে? ওস্তাদ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদ হিসেবে আসছে, ছাত্র লাগবে না? বলে ছাত্র লাগে না? ওস্তাদ যদি ছাত্র ছাড়া ওস্তাদ হয়, ছাত্র তো লাগবে। বলে সাহাবায়ে কেরাম হইল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র। এই সাহাবায়ে কেরামদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি, সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরাম কাদেরকে বলে? যারা ঈমান সহকারে স্বচক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখছেন এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, এদেরকে বলে কি? সাহাবায়ে কেরাম। এদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠাইছেন উস্তাদ হিসাবে, ছাত্র সাহাবায়ে কেরাম, কথা ঠিক কিনা? এখন সাহাবায়ে কেরাম থেকে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ট্রেনিং দিয়েছেন, কথা বলেন না কেন? ওই যে নামাজ কেমনে পড়ো, আবার নামাজ পড়ো আমি যেরকম পড়ি, কথা বলে না? তো এরকম সব আমল ট্রেনিং দিয়েছেন না? এই যে শোনেন, অনেকে তো ইমাম মানতে চান না। এই যে আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কিন্তু একজন তাবি ছিলেন। কি ছিলেন? তাবি কাকে বলে? সাহাবায়ে কেরামদেরকে দেখছে, তাদেরকে বলে কি? তাবি।
আর তাবিঈন বলে কাদেরকে? যারা তাবিঈনদেরকে দেখছে। তাইলে সাহাবায়ে কেরামদেরকে দেখছেন, চাই ইমামের ভিতরে একজন হইলেন ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সাহাবায়ে কেরামদেরকে দেখছেন। তাহলে সাহাবায়ে কেরাম দ্বারা কিভাবে আমল করছেন এইটা সরাসরি তিনি দেখছেন না? কথা বলেন না কেন? দেখছেন না? অনেকে তো ইমাম মানেন না। আপনারা বলে আহলে হাদিস হইছে, অনেকে বলে বিভিন্ন কায়দে মুস্তাহিদ হইছে, ঠিক কি না? আল্লাহর বান্দারা, এখন বর্তমানে এক শ্রেণীর বাজানরা আছে, এই বুখারী শরীফ চটি 2-1 পাতা 5-6 পাতার বুখারী শরীফ বানাইছে, ওইবার পকেটের ভিতরে রাখে। বিভিন্ন জায়গায় যাওয়ার পরে যান বুখারী শরীফ হাদিস। কথা ঠিক না বেটি? বিভিন্ন কায়দা কি বাইরে চেপে গেলে বাইরে না, বহুত বের হয়েছে। বুখারী শরীফের চটি বই দেখছেন আপনার বাপের বসে? কোনদিন জীবনে দেখছেন? বুখারী শরীফ 30 পারা বিশাল কিতাব, পাইলো কোথায়? এই যে চটি 2-4-5 পাতা, ওইটা পকেটে পুজুলেই হাঁটে। কথা বোঝেন না? ফিতনা সৃষ্টি করার জন্যে গেছিলাম গোপালগঞ্জ, সেখানে পাইছি মসজিদ বানাইছে মুসল্লি ভাতা। কি মুসল্লি ভাতা কি? ওই মসজিদে যদি কেউ নামাজ পড়ে তার এবার নামাজের উপর ভাতা দেয়। কায়দাটা দেখেন, নামাজ পড়ার দায়িত্ব আপনার আমার, কথা ঠিক না? নামাজ পড়লে টাকা দিতে হইবে, এ নিশ্চয়ই পিছনে একটা বড় ষড়যন্ত্র আছে। বিশেষ 2টা কাজ করায়, একটা হলে হাত বুকের ভিতরে বাঁধায়, একটা আমিন করে জোরে বলায়, এই 2টাই তো বেশি করায়। কথা ঠিক না? ঠিক। শোনেন, বুখারী শরীফ হাদিস বলে এই যে বুকের উপর হাত বাঁধার হাদিস, এটা কিন্তু সহিহ, সঠিক হাদিস। আবার নাভির নিচে হাত বাঁধার হাদিস, কথা বল না, সহিহ না? তাও তো সহিহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহতা সুররা, নাভির নিচে হাত বাঁধার হাদিস সহিহ। এখন বলেন তো 2 হাদিসই সহিহ, এখন 2 হাদিসের আপনি আমল নামাজের ভিতরে কেমনে করবেন? যখন নামাজে নিয়াত বাঁধবেন তখন কতক্ষণ হাত বুকে উঠাইবেন, কতক্ষণ নিচে নামাইবেন? এই নামাজ এরকম করতে থাকবেন? নামাজ থাকে? হ্যাঁ, 2 হাদিস সহিহ, আমল করবেন কেমনে? এখন 2 হাদিসের ভিতরে তাৎবিক দেওয়ার জন্য, সামঞ্জস্যতা তৈরি করার জন্য তখন ইমাম লাগবে না? লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের এই তরিকার মুরব্বী কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহি আলাইহি 1 লক্ষর মতো হাদিস তার মুখস্থ ছিল, 60,000 সনদ সহ, 40,000 সনদ ছাড়া। সনদ বুঝেন তো? রাবীদের ধারাবাহিকতা। যেমন আব্দুল করিম থেকে আব্দুর রহিম, আব্দুর রহিম থেকে আব্দুর রহমান, বলতে বলতে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ধারাবাহিকতা রাবীদের, একে বলা হয় সনদ। একে বলে কি? সনদ। আচ্ছা, সেখানে আপনি দেখবেন যে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 হাদিস আমল কিভাবে করতে হবে। মহিলাদের সতর বুকে আর পুরুষদের সতর নাভির নিচে। তাহলে মহিলারা নামাজের ভিতরে হাত বাঁধবে বুকের মধ্যে, আর পুরুষ হাত বাঁধবে নাভির নিচ। 2 হাদিসের আমল হলো কি হলো না? এইটা সামঞ্জস্যতা তৈরি করা লাগবে না? হ্যাঁ, ওরা বলে ইমাম মানে না। আচ্ছা, যারা নাকি চটি তাদেরকে ইমাম মানি, লক্ষ লক্ষ হাদিস সনদ সহ তাদের ঠোঁটস্থ। তাই যে হাদিসে যাদের ভিতরে লক্ষ লক্ষ জমা, তারা হাদিস কিভাবে আমল করতে হবে, আবার সরাসরি তাবি ছিলেন ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আমল বোঝেন নাই, বুঝছেন যারা নাকি 5 কার হাদিসে সনদ সহ বলতে পারে না। এহলে ফিতনা বাজাবার জন্যই এহলে ইহুদি নাসারা খ্রিস্টানদের একটা চক্র, মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা পর্দার আড়ালে শুনতেছেন, আমাদের মূল উদ্দেশ্য হলো ইমানকে মজবুত করা আর নেক আমল করা। নেক আমল বলছিলাম, কি বলছিলাম? সাহাবায়ে কেরামদের আমল। কথা বলেন এক কথায়, শুহাদায়ে কেরামদের আমল, সিদ্দিকিনদের আমল, নবীদের আমল। কথা ঠিক না ঠিক? কিয়ামত পর্যন্ত তাদের ধারাবাহিকতা সিলসিলাওয়ারি আমল। এই আমলগুলা কি? নেক আমল। কথা ঠিক কিনা?
এখন যদি সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে না মেলে ওইটা কি নেক আমল হবে? হ্যাঁ, নেক আমল হবে? সাহাবায়ে কেরামদের ইমানের যে ধরন ছিল সেই ধরনের বাহিরে যদি ইমানের কেউ তালিম দেয় বা ইমান সেইভাবে প্রকাশ করে, সেটা ইমানের মধ্যে পড়বে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমিনু কামা আমানান নাস। এখানে কিন্তু ইমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামদের ইমানের ধরন। কথা ঠিক কি না? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আসলে বাস্তবতা হলো যে ইমান মজবুত, নেক আমল করা আমাদের উদ্দেশ্য তো এইটা যদি হয়, এখন একটু পরীক্ষা করে দেখেন যাদের ভিতরে জিকির আজকার নাই, তাদের আমলের দিকে তাকাইয়ে দেখেন, তাদের ইমানের অবস্থানটা দেখেন। আর যাদের ভিতরে আল্লাহর জিকির আছে তাদের আমলের দিকে তাকাইয়ে দেখেন, পার্থক্য আছে? হ্যাঁ, দেখবেন যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের নামাজের দিকে তাকাইয়ে দেখেন তো কোন সময় তাকবীরে তাহরিমে বাজছে, কোন সময় তেলাওয়াত করছে, কোন সময় রুকুতে গেছে, কোন সময় সেজদায় গেছে। এক রাকাত পড়তে রাতে 4 রাকাত শেষ। আপনাদের নজরে পড়ে না? আমরা তো দেখি কি নামাজ পড়ছে, কি নামাজটা পড়ছে কি। হ্যাঁ, নামাজের ভিতরে যদি আপনার তেলাওয়াত সহিভাবে উল্লেখ না হয়, অর্থ পরিবর্তন হয়ে যায় না? আসতে বলে তো অর্থ পরিবর্তন হলে আপনার নামাজ হয়? বর্তমানে ওই সেই দিয়ে এবার হইয়েন না। একসাথে বর্তমানে বের হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের সময়, বুঝছেন, বলতেছে আমার বাপ মার জানাজা নামাজ হুজুর গুলাকে না, ও আমি পড়াইতে পারবো। শোনেন নাই? ওরে সর্বনাশ, এটা তো ভালো কথা। যদি বাপ মার জানাজা নামাজ ছেলে পড়ায়, এটা সুকফল না, সুনসিব না? এটা তো ভালো। কিন্তু কি পড়ায় আর কি দোয়া করে এত বস্তু হইবে। ওই এক নেতা মন্ত্রী বলছিল যে তার শেখ মুজিবুর রহমান তার ওস্তাদের জন্য দোয়া করে যে আল্লাহ আমার নেতা শেখ মুজিবুর রহমানের জন্য জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান আপনি দান করিয়েন। শুনছিলেন? শুনছেন না? আচ্ছা, এইরকম দোয়া যদি করে তো এর তো সময় লাগবে না, এত অটো অটোই জায়গায় জায়গায় মতো চলিয়ে যাইবে। কি কথা ঠিক না বেঠি? দোয়া যে কোনটা কিভাবে করতে হইবে তাও তো জানা লাগবে। শোনেন, আরবি অক্ষর তেলাওয়াতের মধ্যে টানের কম বেশির কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়, যায় না? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা টাইনে যখন পড়বেন আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, আর যখন আপনি লা টান না দিয়ে পড়বেন তখন অর্থ আসবে আল্লাহ ছাড়া আরো অনেক মাবুদ আছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এগুলো বোঝা লাগবে না? এই জন্য আলেম কালেম বলে লাগবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, শোনেন, আসলে পাগলামির তো কোনো শেষ নাই। কেন, দুনিয়ার ভিতরে শক্তি পাইছে, ক্ষমতা পাইছে, টাকার গরমে, ক্ষমতার গরমে ওই দিনের রাত্র কয়, রাত্র দিন কয়, কে কারে ঠেকায়। গ্রামে একটা কথা আছে না, যে মায়ের খাইতে পারো কি বলে, একটাও না। বাইন্দা সেন্দি এখন কলে, এখন কয়টা কলে যদ্দূর পারেন, আমার করার কিছু নাই। এরকম এক শ্রেণী বর্তমানে আছে, মজা আসা তা কয়, এইটা উত্তর দেবে কে? কি কথা ঠিক না? এই জন্য বলতেছিলাম যে ইমানকে মজবুত করা, নেক আমল করা। দেখবেন নামাজ খুজুরি কলব ছাড়া নামাজ হয়? আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। সেই নামাজের ভিতরে একাগ্রতা থাকবে না, দিলটা আল্লাহমুখী হবে না, সেই নামাজ হবে না তো। তাহলে নামাজের ভিতরে খুশু তৈরি করার জন্য, একাগ্রতা তৈরি করার জন্য, সেখানে দেখবেন যারা জাকিরিন, আল্লাহর জিকির করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। তা আল্লাহর নামের জিকির কি? আল্লাহ 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 আল্লাহ। এইভাবে যখন আল্লাহর নামের জিকির করবেন, করার পর যখন নামাজের ভিতরে দাঁড় হবেন, তখন নামাজে খেয়ালটা কার আসে? ওই দেখেন সবাই বলতেছেন খেয়াল তো আল্লাহর, আর নামাজ পড়বেন কার খেয়ালে?
আর আপনি সারাদিন চানাচুর বিক্রি করছেন, দেখেন না রাস্তা ভিতরে চানাচুর 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 বিক্রি করে নামাজে দাঁড়াইছেন। ওই খেয়াল চানাচুর কেমনে বিক্রি হইবে, কোন জায়গায় গেলে কি হইবে, কেমনে কেমনে কি খায়, কোন জায়গায় ডাক্তার ভালো করে দিলে আমার চানাচুরে ভালো চলবে, আছে না নাই? আপনি সারাদিন চানাচুর বিক্রি করে ঘুমাইয়ে থাকেন, ঘুমের ঘরের ভিতরে চানাচুর চানাচুর করে লাভ দিয়ে ওঠে করে না, সারাদিন বাদাম বিক্রি করে, বহুত ঘটনা বাস্তবতা তো, সারাদিন বাদাম বাদাম করে ঘুমায়, ঘুমের ভিতরে হঠাৎ বাদাম বাদাম করে চিল্লেই ওঠে। আমাদের দেশের মধ্যে ছোটবেলায় দেখছি ধান বিক্রি করতে না, ওই যে দালালটা কি কয় জানি, হ্যাঁ কয়ালি কয়ালি কয়াল কয়াল, ওই বসে বসে ধান মাপে, লাভের লাভ লাভের লাভ লাভের লাভ, এমন ভাবে কয় মানে মুহূর্ত সময় নাই বলতেই আছে, ওই ঘুমের মধ্যে লাভের লাভ লাভের লাভ লাভের লাভ, কথা ঠিক যাবে ঠিক। আর যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির পড়ার পরে ঘুম আয়, তখন ওই ঘুমের মধ্যেও ওই আল্লাহর বান্দাবান্দি জবান থেকে বের হয় আল্লাহ 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 আল্লাহ। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তাইলে দেখা গেল যে মৌতের সময় তো আল্লাহর নাম কালিমা বের হওয়া, এইটা ইচ্ছা করে পারা সম্ভব? কোনদিন কোনদিন সম্ভব না। কিন্তু কুল্লু ইনাইয়া তারাশাহু বিমা ফিহে, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাট করলে কিন্তু তাই পড়বে। বোতলের ভিতরে পানি, কাট করলে পানি, তৈল রাখবেন, কাট করলে তৈল, ময়লা থাকবে, প্রস্রাব থাকবে, কাট করলে প্রস্রাব। যেই আল্লাহর বান্দাবান্দির কলবের ভিতরে আমার মালিকের জিকির বসাবে, কালিমা বসাতে পারবে, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে মাওলার জিকির বের হইতে থাকবে। এই ঘটনা একটা দুইটা না, হাজার হাজার লক্ষ লক্ষ জাকিরিন ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে আল্লাহর নাম বের হইতে থাকে। আমার দাদু ইন্তেকালের আগে আগে ঠিক জবান থেকে বের হলো আল্লাহ। আম্মাজার কাছে ছিলেন, পুহু আম্মার কাছে ছিলেন, মনে করছেন মনে হয় যে শাশুড়ি একটু সুস্থ হয়েছে, দেখে আল্লাহ দুনিয়াতে নাই। আমার আম্মাজান যখন মাগরিবের নামাজের আগে আগে পড়িয়ে গেছে, আমি এই মসজিদের ভিতরে ইমামতি করে নামাজ পড়াইছি, আমার মেয়েটা এসে বলতেছে আব্বা দাদু পড়িয়ে গেছে। আমি দৌড়ে আসছি, আইসা দেখি মাথার রক ছিঁড়ে গেছে, মানে স্টক করছে, হুশ নাই। আমরা ভাইরা কান্দের ভিতরে উঠাইয়া যখন বরিশাল স্পিড বোর্ডে নেওয়া শুরু করছি, জবান থেকে পরিষ্কার বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বরিশাল পর্যন্ত নিয়ে গেলাম, আর এই শব্দ বের হইতেছে। যখন বরিশালে উঠাইলাম, এই জবান বন্ধ, আর আল্লাহর বান্দা দুনিয়াতে আসে নাই, ফিরে চলেছে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তা যার শেষ হবে কালিমা, আদা খালাল জান্নাত। মৌতের সময় কি বের হইবে? হ্যাঁ, এই যে আমাদের ইসমাইল সাহেব রহমতুল্লাহি আলাইহি খুলনা, তার ওই হালকার ভিতরে এক আল্লাহর বান্দা অসুস্থ বেশি হয়ে গেছে। এখন খবর শুনিয়া মেয়ের জামাই আসছে, জামাই হাফেজ কোরআন ছিল, হাফেজ। আসার পরে তখন সবে সাথে সবে মাত্র হয়েছে, এখন ডাক দিয়ে বলে জামাই ওঠেন, আজান দেন। আমি আজানের শব্দ শুই না, মালিকের দাওয়াতে চলে যাব, মানে আমি আমার বাড়ি যাব। শেষ পর্যন্ত সে দেখে যে সবে সাথে হয়েছে, সবে মাত্র হয়েছে। সে হুজুর হুজুর করে আজান দেওয়া শুরু করছে, তার মেয়ে সে পাশে কোরআন তেলাওয়াত শুরু করছে। এই পাশে ইশারা করলো মেসওয়াকের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আগে মেসওয়াক করছেন না। এই দেখেন কিভাবে আল্লাহ তাআলা সুন্নাহ জারি করায়। যখন নাকি মেসওয়াক করতেছে, ওদিকে খেয়াল করে আজান শুনতেছে। যখন
তার জামাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই আজান যখন শেষ করে, এরপরে আল্লাহর বান্দা আল্লাহ কইরা একটা ডাক দিয়ে উঠলো। জামাই দৌড়ে আইসা দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। মৌত তো হবেই, কিন্তু কোন অবস্থায় কার হবে এটা তো জোর করিয়া সম্ভব না। যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে তাই পড়বে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, এক শ্রেণী আমার বাজানরা মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দুই বেলা জিকির হুঁশ থাকতে ছাড়ে না। ঠিক না? ঠিক, সময় নাই, হাঁটতে হাঁটতে হইলেও করে, অসুস্থ শুয়ে শুয়ে হইলেও করে, আল্লাহর জিকির দুই বেলা ছাড়েই না। আর এক শ্রেণী দেখবেন কোনো কাজ নাই, কাম নাই, ফজরের পরে সূর্য উদয়ের আগে, সময়টা অত্যন্ত একটা মূল্যবান সময় না? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সময় মানুষের দুনিয়ার তেমন কোনো কাজও থাকে না। ফজরের পরে সূর্য উদয়ের আগে সময় বেশি থাকে, এই সময় তো বেশি কাজও থাকে না। তুমি জিকির আজকার যদি নাও করো, শুধু চুপ করে জানাজে বসিয়া এশরাক নামাজ পড়ে বিদায় হোক, একটা কবুল হজ উমরা সব আমল নামায় আল্লাহ দান করবে। সওয়াব আছে না নাই? এরপরে আপনি যদি কিছু জিকির আজকার কইরা আপনি যদি এই এশরাক নামাজ পড়ে বের হইয়া যান, 100 কবুল হজ উমরার সওয়াব আল্লাহ দান করে। এরকম সওয়াবের কথা আছে না নাই? তাইলে সময় তো যাবি, আলিশামি সব জায়গায় চলে। আর আপনার এই তরিকার মূল উদ্দেশ্য কি? দুইটা। তরিকার মূল উদ্দেশ্য কয়টা বলেন? মুখ খুলে বলেন, বলেন। হিম্মত বলন্দ, খুলুসিয়াত ভিতরে পয়দা। হিম্মত বলন্দ কি? অমুকে পারে আমি কেন পারবো না, শব্দটা বলেন। অমুকে পারে আমি কেন পারবো না, তো অমুকে পারে আমি কেন পারবো না, এই যে হিম্মত, এটা বলন্দ করা। আর দ্বিতীয় হলো খুলুসিয়াত ভিতরে পয়দা, মানে আমি যাহা কিছু করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যেই করব। এই ঘটনা করবে, একটা ঘটনা শুনাইতেন না আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি। এই ঘটনার কিসসা তিনি বলছিলেন, দুই বন্ধু মুরিদ ছিল পীর সাহেব হুজুরের কাছে। পীর সাহেব হুজুর তো সবক দিয়েছে, বাবা যা কিছু করবা একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য করবা। কথা ঠিক না? এখন একজনের বাড়ি নদীর এপার, আরেকজনের ওপার। কাশফের মাধ্যমে এপারে আল্লাহর বান্দা দেখে তার বন্ধু খানা পায়ও না, খায়ও না, পেটের ক্ষুধায় অস্থির। এখন কাউকে পাঠাইবে, কেউ পায়ও না। এই বান্দা আল্লাহর বান্দা আসলে খোরা মানে চলতে পারতো না। তার স্ত্রীকে বলল যে পর্দা সহকারে খানাটা পৌঁছেই দিয়ে আসো। কেমনে পার হবো নদী? আমার কথা বললো মালিক যে 40 বছর পর্যন্ত যে স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নাই, এখন এই কথা বললে তো পার হয়ে গেছে। আবার বলতেছে পার হয়ে যাবো কিভাবে? তখন আল্লাহর বান্দা বলে যে আমার কথা বললেন যে 40 বছর পর্যন্ত যেই বান্দা খানা খায় নাই। আশ্চর্য কথা না? এখন এক মিথ্যা কথা কই পার, আর এক মিথ্যা কথা যাই ঘটনা দেখি। আইসে বলার পরে দেখে আসলে নদীর পানি শক্ত, রাস্তা হয়ে গেছে, সাইডে চললেইস। বলে বেদ তো কিছু বুঝলাম না। বলে বোঝেন নাই? আমরা মুরিদ হয়েছিলাম প্রায় 40 বছর আগে পীর সাহেব হুজুরের কাছে। হুজুর সবক দিয়েছে, যা কিছু করবা কার রাজি খুশির জন্য। তা আমি তোমার সঙ্গে মেলামেশা না আমার নফসের গরজে না, আল্লাহর হুকুম পালনের জন্য। আমার বন্ধু খানা খাইতেছে নিজের নফসের খানার চাহিদার জন্য না, আল্লাহর হুকুম পালন করা। বাশিরু হুন্না, হ্যাঁ, আর কুলু আশরাবু, খাও পান করো, আল্লাহর হুকুম পালন করার জন্য খাইছি বা খাইছে, এটা নফসের গরজে না। এই জন্য দুনিয়াদাররা তারাও কিন্তু দুনিয়ার কাজ করে, আল্লাহওয়ালারা একই কাজ করে, কিন্তু পার্থক্য হলো দুনিয়াদার আর পার্থক্য হলো না আল্লাহওয়ালা। কথা ঠিক কিনা? এই জন্য যাহা কিছু করবো কার রাজি খুশির জন্য। আর অমুকে পারে আমি কেন পারবো না, বলেন বলেন, অমুকে পারে আমি কেন পারবো? আল্লাহর ফজল করবে। এই হিম্মত বলন্দ ছাড়া কোনোদিন তার লক্ষ্যে পৌঁছতে পারে? কোনোদিন পারে না। এই জন্য আমাদের হিম্মত বলন্দ করতেই হবে যে আমার যা হোক। ওই যে আল্লাহর বান্দা শোনেন নাই,
নফসের সঙ্গে জেহাদ না করলে আপনার ইমান মজবুত, নেকামল করা যায়? ওই যে মুরিদ আল্লাহর বান্দা ফজরের নামাজে পড়িয়া আল্লাহর জিকিরে বসছে না, এখন পেটেও বড় ক্ষুদে, রাত্রে খায় নাই, ওদিকে গরম রুটিওয়ালা পাশ থেকে যায়, গরম রুটি, পেটেও ক্ষুদা। এখন নফস বলতেছে আগে খা, আল্লাহর জিকির কর। সে বলতেছে না, আমি আগে আল্লাহর জিকির করব, তারপর খানা খাবো। পেটেও জবর ক্ষুদা। এখন তো শুরু হয়ে গেছে যুদ্ধ। কি নফস বলতেছে খাইয়ে লো, আর সে বলতেছে আগে আল্লাহর জিকির করবো, তারপরে খাবো। এর নাম জিহাদ। এর নাম কি? জিহাদ শুরু হয়েছে। আর আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? রাজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে রওনা করছে। নফসের সঙ্গে জিহাদ করতেই তো হবে। আশা করতেছে, এক পর্যায়ে নফসের সঙ্গে পাইয়ে তো ওঠে না। এখন বলতেছে, তু মেরা খোদা নেহি, মাই তেরা বন্দা নেহি। নফস, তুই তো আমার খোদা না, আর আমি তো তোর বান্দা না যে তোর কথা আমার মানাই লাগবে। আগামী আল্লাহর জিকির করব, তারপর খানা খাবো। এখন এক পর্যায়ে কথা বলতে বলতে জোর শুরু হয়ে জোরে জোরে, তু মেরা খোদা নাহি, মাই তেরা বান্দা নেই। এখন লোকজন শুনে এসে তো সর্বনাশ, এটা যে কাফের হয়ে গেছে, আল্লাহরই তো মানে না। রাশিয়া যখন নাকি বিভিন্ন কাজে আক্রমণ শুরু করছে, কিন্তু আলেম রাশিয়া দিনদার, কি রে লোকটাকে তো দিনদার মনে হয়, এই ধরনের কথা তো বলতে পারে না। জিজ্ঞেস করে, ভাই ব্যাপার কি? বলে, ভাই ঘটনা বাজছে এই, আমি রাত্রে খানা খাই নেই, বসছি আল্লাহর জিকিরে, নফস বলতেছে খাইয়ে লো, আর আমি বলতেছি তুই তো আমার খোদা না যে তোর কথা মানতে হবে। আমি আল্লাহর জিকির করবো, তারপর খানা খাবো। কি একেবারে আপনি আপনি বেশ ঢুকিয়ে যাবেন পেট ডলতে ডলতে, মনেও চেষ্টা লাগবে না। ওয়ালা নাবলুয়ান্নাকুম, ওয়ালা নাবলুয়ান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাকিদ, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা পাস না করিয়া আর নাকটান্না তৈল দিয়ে এইবার ঘুমাইবেন আর বেহেশতের ভিতরে ঢুকবেন? হ্যাঁ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মালিক আপনার সাহায্য কোথায়? নবীরা পর্যন্ত আল্লাহ সাহায্যের জন্য হাত বাড়াই বলে, মাতা নাসরুল্লাহ, আপনার সাহায্য কোথায় মালিক? আর আপনি আপনি ফ্যাট ডালবেন না, একটা ঘুমাইবেন আর একের ফেরদাউস বেহেশত আপনার জন্য সাজাইয়ে রাখবে, এটা হয়? চেষ্টা করা লাগবে না? এই জন্য বলে হিম্মত বুলন্দ করা, খুলুসিয়াত ভিতরে পয়দা করা। হিম্মত বুলন্দ, অমুকে পারে আমি কেন পারবো না? বলেন, অমুকে পারে আমি কেন পারবো না? আর যাহা কিছু করবো কার রাজি খুশির জন্য? আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আমরা চেষ্টা করতে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো তাকাই থাকে, বান্দাবান্দির দিকে তাকাই থাকে, যে বান্দাবান্দির চেষ্টাটা কেমন করে দেখি। এর জন্যই তো দেখবেন আল্লামা কারিমা কারিমা বেবাক সাহেবার হালে মা কে হাসতা মাসিরে কামান্দে হাওয়া। হে আমার দয়ার মালিক, তুমি একটু আমার অসহায় অবস্থা তাকাইয়া দেখো, আমি শয়তান এবং নফসের জিনজিনের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম। তোমার রহমত ছাড়া, তোমার দয়া ছাড়া এই জিনজির, এই শিকল থেকে আমি কখনোই পরিত্রাণ পাইতে পারবো না। মালিক দয়াময় করে তুমি আমাকে হেফাজত করো, রক্ষা করো। কি আসলে তো চিন্তাও নাই, বলিও না। তারা তো চিন্তা চেষ্টা করার পরেই বলতেছে, কারিমা বেবাকশা এবার হালে মা কে আসতা মাসিরে কামান্দে হাওয়া সেল সালে উমরা জিজাত গুজাস মেজাজে তু আজ হালেতে ফলি নাগাস। এই নিজে নিজে সম্বোধন করে বলে, 40 বছর বয়স হইয়া গেল, কিন্তু এখন পর্যন্ত সেই বাচ্চাদের ছোটবেলার যে চরিত্র, কই এখনো তো পরিবর্তন দেখা যায় না। কি এইভাবে চেষ্টা থাকলেই সে আল্লাহর ফজলে ভালো ফল পাওয়ার আশা করা যায়। কথা ঠিক কিনা? আল্লাহর জিকির বেশি করার জন্য কে বলছেন? আল্লাহ এবং আল্লাহর রসুল। কথা ঠিক না বেঠিক? বেশির কোনো সীমা
কি পরিমাণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেশি আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। এই পরিমাণ আল্লাহর জিকির বেশি করো, দুনিয়াদাররা, ফাসিকরা, ফুজ্জারেরা তোমাদেরকে দেখে যেন পাগল বলে। আল্লাহর ফজল করবে দেখা যায় কিছু কিছু চরবনায়ের মুজাহিদ আল্লাহর বান্দাদেরকে এখন দুনিয়াদাররা দেখলে একটু টিটকারি মারে। তখন শুকরিয়া আদায় কইরেন যে আল্লাহর ফজলে, আল্লাহর কর্মে, আল্লাহর জিকিরের হক বুঝি আদায় হইছে। কথা বলে না? কথা ঠিক না? ঠিক। কোন জিনিস বেশি না করলে তারাই পাগল কয়। ছাত্র বেশি বেশি পড়াশোনা করলে তখন বলে ছাত্র পড়তে পড়তে পাগল হয়ে গেছে। হ্যাঁ ঠিক কিনা? হ্যাঁ আর পড়িস না, পাগল হয়ে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহর জিকির বেশি বেশি করার মাধ্যমে যখন দেখবেন পাগল বলে তখন বুঝবেন এইবার হক আদায় হয়েছে, এইবার হক। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, সুলতানুল আসগর কাকে বলে? এই সুলতানুল আসগর শুধুমাত্র পশমের ভিতরে পশমের জিকির হওয়ার নামে সুলতানুল আসগর না। সুলতানুল আসগর বলা হয় হামেশা মাওলার খেয়াল ভিতরে জন্ম যাওয়া। কথা ঠিক না? ওই যে শুনছেন, একবার যখন বান্দা বান্দি আল্লাহ বলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ হইয়া যায়। এর অর্থ কি? যখন আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতে করতে যখন গাছের পাতার দিকে, সব পাতা থেকে আল্লাহর জিকির করে, সব ঘাসের ভিতরে আল্লাহর জিকির করে। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এই তিনি লোকজন নিয়ে গেছেন যখন নাকি পেঁয়াজ না জানি কিসের চারা, রসুনের চারা জমিনের ভিতরে লাগাবে, জিকির করতেছে, জমিনের ভিতরে জালজালা তৈরি হয়ে গেছে, হালাত এসে গেছে, হালাত, জিকিরের হালাত। এখন যত রসুনের চারা জমিনের ভিতরে গাড়ে, জমি থেকে ঠাস ঠাস করে উঠে, ঠাস ঠাস করে উঠে ভালাই দেয়। তখন বলতেছেন আর কাজ হবে না, চলো, জমিনের ভিতরে হালাত তৈরি হয়ে গেছে, হ্যাঁ বসো। তাই যাই কথা বলতে চাইছিলাম, আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে দূর হয়। কি দূর হয় বলেন না? শয়তান কলবের ভিতরে কি হালকা বসে না মজবুত হইয়া? আর শয়তান যা আছে আলা কলবি বানি আদম, আইদা যাকারাল্লাহ খালাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। ঠিক না? ঠিক। মজবুত হয়ে বসে ওয়াসওয়াসা দেয়, গুনাহের ভিতরে লিপ্ত করায়। আর আল্লাহ তো বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহেবার প্রকাশ্যে শত্রু, ওকে শত্রু হিসেবেই জানো, বন্ধু হিসেবে গ্রহণ করো না। এখন কলবের ভিতরে বৈশা ওয়াসওয়াসা দিয়া ওই যে নফস আম্মারা বাদশা, তার মাধ্যমে গুনাহের ভিতরে লিপ্ত করায়। কথা ঠিক কিনা? এখন নেক আমল আর ইমানকে মজবুত করার জন্য আপনার শত্রু থেকে বাঁচা লাগবে না? আসতে কয় শত্রু একটা পাইলাম শয়তান, জিন শয়তান, আর একটা হলো নফস আম্মারা শয়তান। কথা ঠিক না? ঠিক। এখন আপনার শয়তান থেকে বাঁচার জন্য কি লাগবে বলেন? আল্লাহর জিকির। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে দূর হয়। এরপরে নফস আম্মারা, দেখবেন যুদ্ধের একটা কৌশল আছে। বাদশার চতুর্দিকে যে তাদের হাওয়ারিনরা থাকে, পরামর্শদাতারা থাকে, তাদেরকে আগে দুর্বল না করে বাদশাকে ধরতে পারে। তাই আগে শয়তানকে দমন করতে হবে। তাই শয়তান দমন করার অস্ত্র হাতিয়ার আল্লাহর জিকির। এরপরে এখন নফস আম্মারার সঙ্গে কি করা লাগবে? জিহাদ। কি করা লাগবে? জিহাদ করা লাগবে। কথা ঠিক না? ঠিক। এখন জিহাদে যদি পরাস্ত হয়ে যান তাহলে তো ধ্বংস। এখন জেহাদে তো জেতা লাগবে আল্লাহর রহমতে। কথা ঠিক কিনা? এখন জেহাদ করতে হইবে না আব্বার সঙ্গে, যা চাইবে তা করা যাবে না। এই জন্য কিতাবের ভিতরে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে আল্লাহর পরিচয় পাইয়া যায়। নফস তিন প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা বলা হয় সবসময় গুনার দিকে ঝোঁক, গুনাহ করতে ভালো লাগে, নেক ভালো লাগে না। এইটার নাম কোন নফস? বলেন নফসে আম্মারা। আবার জিকির আজকারের মাধ্যমে, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে, কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে
আস্তে আস্তে নফস আম্মারা পরিবর্তন হইয়া এই নফস একসময় নফসে লাওয়ামায় পরিণত হইয়া যায়। নফসে লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, এই গুনাহটা কেন করলাম, কেন করলাম, করলাম কেন, একটা আফসোস আছে না? এই নফসটা কোন নফস বলেন? নফসে লাওয়ামা। নফসে না লাগবে তো, তাহলে আপনি বাঁচুন কেমনে? এরপরে জিকির আজকারের মাধ্যমে, এই বিভিন্ন মুরাকাবা মুশাহাদার মাধ্যমে এই নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসে মুতমাইন্নায় পৌঁছা যায়। কোন নফস বলেন? এই কবরের যাত্রীরা কিয়ামতের ময়দানে আমার মালিক, আমার আল্লাহ ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মধ্যে কোন নফসদেরকে ডাকবেন? মুখ খুলে বলেন, নফসে মুতমাইন্নার দলদেরকে। বলেন কোন দল? নফসে মুতমাইন্নার দলদেরকে। এখন আপনি দুনিয়ায় থাকা অবস্থায় দেখেন আপনার নফসটা কোন নফস? নফসে আম্মারা না নফসে লাওয়ামা না নফসে মুতমাইন্না? এই নফসে মুতমাইন্না যদি আপনার নফসকে না পৌঁছিয়া আপনি যদি আল্লাহর কাছে হাজিরা দেন, সাড়া দেন, আমার মালিক যখন ডাকবেন, এ নফসে মুতমাইন্নার দলেরা আসো, আমার বন্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হয়ে যাও, এবার বেহেশতের ভিতরে ঢুকে যাও। এখন আপনার নফস যদি নফসে মুতমাইন্না না পৌঁছে, আপনি কি আল্লাহর ডাকে সাড়া দিতে পারবে? আসতে বলে তো। একই কোরআন কারিমে আয়াত শোনাই নাই না অন্য কিছু শুনাইছি? তাহলে কোরআন কারিমে আয়াত যদি শোনেন, নফসটাকে নফসে মুতমাইন্না পৌঁছানো লাগবে কি লাগবে না? এখন এটা কি মুজাহাদা করা লাগবে না? না চেষ্টা ছাড়া আপনি পৌঁছে কি চেষ্টা করা লাগবে? এই চেষ্টা করার জন্যে দেখবেন আল্লাহর ফজল করবে ইমানকে মজবুত নেক আমল করার জন্যে আল্লাহর জিকির সকাল সন্ধ্যা একটু কইরিয়া দেখেন তো, পরীক্ষামূলক দেখেন তো, দেখেন কইরিয়া। এই রোগ হয়েছে, রোগ ভালো হওয়ার জন্য ডাক্তারের কাছে যান না? প্রেসক্রিপশন ঔষধ না খাই রোগ ভালো হয়? তা আপনারা চরমনাইতে আসছেন, সাবিরিয়া তরিকা, এই তরিকার ঔষধ আল্লাহর কুতুবে রেখে গেছেন। এ রাখছে কিসের জন্য? ইমানকে মজবুত নেক আমল বাড়ানো। কথা বলে না? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নেক আমল বাড়ানো লাগবে কিয়ামতের ময়দান। যখন দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে আমল নামা, নেকের পাল্লা যার ভারী হবে আল্লাহ ঘোষণা করবেন বেহেশতে চলে যাও, আর নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, যা জাহান্নামে চলে যা। ফাগুল্লুহু, ওদেরকে বাঁধো, মিন ওয়ারাইহিম জাহান্নাম, জাহান্নামে দিয়ে ফিক্কা ফালাও। কথা ঠিক না বেঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, নেক আমল কি করা লাগবে? বলেন বাড়ানো লাগবে। নেক আমল কি লাগবে? এখন নেক আমল বাড়ানোর জন্য আমার বাজানদেরকে বলে পরীক্ষা করে দেখেন, যারা আল্লাহর জিকির করে তাদের চোখের দিকে তাকাইয়া দেখো, তাদের চক্ষু সবসময় ভিজা চক্ষু। যখন তাদের গুনার কথা মনে পড়ে, জাহান্নামের কথা মনে পড়ে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ 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 রাব্বুল আলামিন বলে, এমন কিছু আমার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আছে, যখন তাদের কাছে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, যখন আমার জাহান্নামের আলোচনা করা হয়, তখন তাদের কলবটা থরথর থরথর করে কাঁপা ওঠে।
আল্লাহ আল্লাহ। কিন্তু বাজান রে, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। গুনার পর গুনাহ কইরা যাইতেছে, কই একটু ভোরাও দেখা নাই, চোখেও পানি নাই, চিন্তাও নাই, চেষ্টাও নাই। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাজান শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না, রাউগা জমিনে কোনোদিন ফসল হয় না। যেই জমিন নরম ওই জমিনের ভিতরে ফসল লাগাবা, দেখবা ফসল তরু তাজা হইয়া ওঠে। তোমার আমার গুনার কারণে কলম শক্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা বান্দি আমার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা আমার উম্মতেরা যখন একটা গুনাহ করে, তখন তার কলমের ভিতরে একটা কালো দাগ পইরা যায়। যখন বান্দা বান্দি তওবা ইস্তিগফার পড়ে, কালো দাগটা উঠে আবার যেই পরিষ্কার কলম পরিষ্কার হইয়া যায়। যখন তওবা না কইরা আবার গুনাহ করে, আবার একটা কালো দাগ পড়ে। এরকম কালো দাগ পড়তে 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 এক পর্যায়ে কলমটা আর সুস্থ পরিষ্কার স্বচ্ছ কলম থাকে না। ওই কলমটা এক পর্যায়ে বেলাইম্মা কলমে পরিণত হইয়া যায়। তখন ওই বান্দা বান্দির কাছে নামাজ ভালো লাগে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না। নামাজ মে ক্যা মজা হ্যায় সর ঝুকা করে দেখ লো, জিকির মে ক্যা মজা হ্যায় জাকি রূহ সে পসিও। বাজান, ওই যে ঘটনা শোনো, জমিদার গোলাম নিয়ে রওনা করছে। জমিদার তো নামাজ পড়ে না, গোলাম নামাজ পড়ে। জমিদার, আমাকে একটু সময় দেন। তুই নামাজ পড়ে কি পাইছো? তুই তো গোলাম, গোলামি রইয়া গেলি। আমি এত বড় স্টেটের মালিক, আমার এত বড় সম্মান, এত বড় সম্পদের মালিক। গোলাম বলে, হুজুর আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নামাজ আদায় করব। যখন টিটকারি স্বরূপ বলো যা, মসজিদে গোলাম যখন ঢুকলো, ঢোকার পরে সময়ের পর সময় যায়, মসজিদ থেকে গোলাম তো বের হয় না। জমিদার ডাক দিয়ে বলে, গোলাম আসো না কেন? গোলাম ডাক দিয়ে বলে, মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আল্লাহ! শোনার পরে জমিদারের চক্ষু লাল হয়ে গেল। এত বড় সাহস, আমার গোলামকে আটকে রাখতে পারে? হাত দিতে যখন মসজিদের কাছে গেল, তোকে কে আটকায় রাখলো? তখন গোলাম ভিতর থেকে ডাক দিয়া বলে, হে আমার মালিক, যে আল্লাহ আপনাকে মসজিদে আসতে দেয় না, ওই আমার মালিক আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো বান্দাবান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ, কথোপকথনের মাধ্যম। বান্দাবান্দি যখন নামাজের ভিতরে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামেদানি আবুদি। হে বান্দাবান্দি, তুই আমাকে কেন ডাকো? বান্দাবান্দি বলে, আর রহমানির রহিম। আমার মালিক বলে, সাদাকানি আব্দি। হে বান্দাবান্দি, তুই তো সত্যই বলছো, আমি তো আসলে রহমানুর রহিম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মিশকাত শরীফের ভিতরে আসছে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে বেশি বেশি আল্লাহর জিকির করার জন্য বলছেন। বাজান, আল্লাহর ওলিরা বেশি বেশি আল্লাহর জিকির করছেন, এমন কোন আল্লাহর ওলির ইতিহাস দুনিয়াতে দেখা যায় না যারা বেশি বেশি আল্লাহর জিকির করে নাই। কারণ দিলের শান্তি একমাত্র আমার মাওলার জিকিরের মধ্যে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে বান্দা বান্দি, তোদের অন্তরে শান্তি তালাশ করো।
বেশি বেশি টাকা পয়সা কামাইয়ের মধ্যে, সুন্দর বিল্ডিং তৈরি করার মধ্যে, সুন্দর গাড়ি কেনার মধ্যে, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার মধ্যে, আরে মাতুকবার সরদার চেয়ারম্যান সভাপতি সেক্রেটারি হওয়ার মধ্যে। কিন্তু এই বন্দাবান্দি না না, আমি অন্য কোন জিনিসের ভিতরে তোদের অন্তরে শান্তি রাখি নাই। তোদের অন্তরে শান্তি একমাত্র আমার জিকিরের মধ্যে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কিয়ামতের ময়দানে আমার মালিক ডাকবেন, হে জ্ঞানীরা তোমরা আসো, হে জ্ঞানীরা তোমরা আসো, আসো। জ্ঞানী কারা? যারা পীর, যারা আলেম, যারা মুফতি, যারা চেয়ারম্যান, যারা মেম্বার, যারা বড় অফিসার, যারা বড় ধনী, বাজান যারা সুন্দরী না না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী হলো তারা যারা বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, এই তিন অবস্থায় যারা আমার মাওলার জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হইল জ্ঞানী। আল্লাহর বান্দাদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, তিন অবস্থার বাহিরে মানুষ কিন্তু খালি থাকে না। বসা অবস্থায় থাকবে, শোয়া অবস্থায় থাকবে, হাঁটলেও তো দাঁড়াইয়া দাঁড়াইয়া হাঁটবে। তিন অবস্থায় যারা আমার মাওলার জিকির করে তারাই হইল জ্ঞানী, তারাই হইল বুদ্ধিমান। বাজার হাদিসের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে জাকিরিন যখন উঠবে, আল্লাহ কোনো হিসাব নিকাশ কোনো খেয়াল থাকবে না। তারা হাসতে হাসতে মাওলার বেহেশতের ভিতরে চলে যাবে। এর অর্থ কি বাজার? বিপদ দেখলে অনেক সময় তোমার আমার দেখবে মুখ বেজার হইয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দান মিজান পুলসিরাত পার করবে, অর্থাৎ এমন ভাবে পার হইয়া যাবে, অর্থাৎ কোনো কষ্ট, কোনো বিপদ চোখের নজরেও পড়বে না। হাসতে হাসতে মাওলার বেহেশতে চলে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবার জন্য কবুল করেন। আল্লাহ আল্লাহ। বাজারের জাকিরিন ছাড়া চোখে পানি দেখা যায় না, জাকিরিন ছাড়া নামাজের ভিতরে একাগ্রতা দেখা যায় না, জাকিরিন ছাড়া বাজান তাকাব্বুর, হিংসা, রিয়া, কলব থেকে দূর হইতে দেখা যায় না। যারা আমার মাওলার জিকির বেশি করে তখন নিজেকে নিজে ভুলে হারে, তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান লাভ হইলে যখন মাথা ডান দিকে ঘুরাও, তখন লার তরবারি নিয়ে কাটতে থাকো গায়রুল্লাহকে। আরে গায়রুল্লাহ কলমের ভিতর থেকে আমার পীরগিরি, আমার মুফতিগিরি, আমার পীরের গরম, আমার মুফতির গরম, আমার ইমামের গরম, আমার টাকার গরম, আমার বংশের গরম, আমার সৌন্দর্যের গরম, আহারে আমার শিক্ষার গরম, আহারে অমুক অমুক সভাপতি করি, সেক্রেটারি করি, গায়রুল্লাহকে কলম থেকে ফালাও ফালাও। কারণ বাজার আল্লাহু আকবার, একটা চেয়ারের ভিতরে তুমি বসা, অন্যজনকে চেয়ারে বসতে বললে কিভাবে বসবে? চেয়ার তো আগে খালি করতে হবে। আমার মালিককে বলো, মালিক দয়া করে তুমি একটু আমার কলমের মধ্যে আসো। কলমের ভিতরে তাকাব্বুরিতে ভরা, হিংসায় ভরা, আরে বিভিন্ন কায়দারিয়ায় ভরা, আরে আল্লাহ টাকার মহব্বতে ভরা, হব্বে যা হব্বে মালে ভরা। আর এই অবস্থাগুলি বলো, মালিক আসো আসো। মালিক তো আসবে তো দূরের কথা, বেয়াদব, তোর কলম তো তাকাব্বুর
হইতে ভইরা রাখছো, কিভাবে তুই আমাকে আসতে বলো? যখন নাকি লাভ হইলা ডানে পাতা ঘুরো, তখন খেয়াল করো নাই নাই নাই, আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার চেয়ারম্যান গিরি নাই, মিনিস্টার গিরি নাই, এমপি গিরি নাই, নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে আল্লাহর বান্দারা, বাড়িঘর সাইরা কষ্ট করে মাঠে আসো। আমার মালিক বড় দয়ার মালিক, বড় দয়ার মালিক। যদি বন্যাবাদী দেহটাকে বাইগা যদি আমার মালিককে করণ জুড়ে ডাক দেয়, जन्नत दो जोग से यार क्या करे, आरज़ू है मैं तुझसे देखा कर। বাজান এইভাবে তামান্না নিয়া দিলটাকে খালি কইরা, খেয়াল সহকারে চক্ষু বন্ধ কইরা আমার মালিককে একটু ডাকার মতো ডাকো। যদি ডাকার মতো ডাক দিতে পারো, আমার মালিক তোমাকে শয়তানের হাতে সুমর্দ করবে না, জাহান্নামে ফেলাবে না। আমার মালিক তার কুদরতি কোলের ভিতরে টাইনা জায়গা না দিয়ে পারবে। अल्लाह अल्लाह बुजुर्गों की नहीं हम